আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ হারুনুর রশিদ। বর্তমানে সহযোগী অধ্যাপক হিসেবে ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সে নিউরোসার্জারি বিভাগে কর্মরত। আপনারা জানেন যে ব্রেইন টিউমার যখন একটা মানুষের ধরা পড়ে তখন নানান উপসর্গ থাকে। এর মধ্যে একটা উপসর্গ হচ্ছে তার প্রচণ্ড মাথা ব্যথা, বমি এবং তার চোখে দেখতে সমস্যা হয়। কিন্তু এটার সাথে, সাথে আরেকটা উপসর্গ থাকে খিঁচুনি। কোনো একটা টিউমার সে খিঁচুনি নিয়েও প্রেজেন্ট করতে পারে। সেক্ষেত্রে রোগীর দীর্ঘদিন ধরে তার খিঁচুনির সমস্যা থাকে। এবং সেটা আমরা পরীক্ষা-নিরীক্ষা করার পরে আমরা সেটা বুঝতে পারি যে তারা একটা ব্রেইন টিউমার ডেভেলপ করেছে। কিন্তু কোনো পেশেন্ট আছে যাদের এমআরআই অথবা সিটি স্ক্যান করলে তেমন কোনো সমস্যা ধরা পড়ে না। এই সমস্ত পেশেন্ট বা রোগীরা শুধুমাত্র খিঁচুনি নিয়ে ডাক্তারের কাছে আসেন। এটা ছাড়া আর নানান কারণে খিঁচুনি হতে পারে। যদি পেশেন্টের স্ট্রোক হয়, যদি পেশেন্টের ইনফেকশন থাকে ব্রেইনের ভিতরে, অথবা পেশেন্টের জন্মগতভাবে কোনো সমস্যা থাকে ব্রেইনে, তাহলে সেটা থেকেও খিঁচুনি হতে পারে। সাধারণত খিঁচুনি শুরু হওয়ার পরে যখন আমরা খিঁচুনির জন্য ওষুধ শুরু করি, ৪৫ থেকে ৫০% রোগী সাধারণত খিঁচুনি বন্ধ হয়ে যায়। কিন্তু এরপরেও কিছু পেশেন্টের খিঁচুনি থাকে। তাদের জন্যে এডিশনাল বা ১ম ওষুধের সাথে, সাথে ২য় ওষুধ শুরু করা হয় এবং সে সমস্ত ক্ষেত্রেও কিন্তু পেশেন্টের আরও ১৫% রোগীর ক্ষেত্রে খিঁচুনি কমে যায়। ২৫ থেকে ৩০% রোগী আছে যাদের ক্ষেত্রে ওষুধ কাজ করতে চায় না। আমরা দেখেছি যাদের অনেক ক্ষেত্রে রোগীদের তারা ৩ টা এবং ৪ টা ওষুধ ব্যবহার করেন খিঁচুনির জন্য, কিন্তু তারপরেও তাদের খিঁচুনিটা বন্ধ হচ্ছে না। এই সমস্ত পেশেন্টের ক্ষেত্রে যারা দীর্ঘদিন ধরে খিঁচুনিতে ভুগছেন, তারা ৩ থেকে ৪ টা, ৫ টা বা ৬ টা ওষুধ পাচ্ছেন খিঁচুনির জন্যে, কিন্তু তাদের খিঁচুনি বন্ধ হচ্ছে না। এই সমস্ত পেশেন্টগুলোকে আমরা একটা সমন্বিত খিঁচুনি বিশেষজ্ঞদের চিকিৎসার আওতায় নিয়ে আসতে চাই। যাতে আমরা ওদের দেখতে চাই তাদের ব্রেইনের কোনো অংশ থেকে খিঁচুনিটা তৈরি হচ্ছে কিনা। নানান ধরনের পরীক্ষার মাধ্যমে সেটা বোঝা যায়। একটা পরীক্ষা হচ্ছে ইইজি। এই ইইজিটা যদি আমরা করতে পারি, এটাকে আমরা বলি ভিডিও ইইজি। এই ভিডিও ইইজিটা করার কারণে আমরা বুঝতে পারি ব্রেনের কোন অংশ থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে। সাথে, সাথে আমরা এমআরআই করতে পারি, পেশেন্টের এমআরআই করেও আমরা বুঝতে পারি যে ব্রেনে তার কোনো ধরনের সমস্যা আছে কিনা। একটা ভিন্ন ধরনের এমআরআই এখানে প্রয়োজন হয়। এটা ছাড়াও আরও কিছু পরীক্ষা আছে যেটাকে আমরা বলছি পেট স্ক্যান। সেটাও বাংলাদেশে বিভিন্ন জায়গায় এই স্ক্যানটা পাওয়া যায়। এই ধরনের পরীক্ষা করার মাধ্যমে আমরা মোটামুটি একটা ধারণা নেওয়ার চেষ্টা করি ব্রেনের কোন অংশটি থেকে খিঁচুনি তৈরি হচ্ছে, এবং সেই অংশটুকু যদি আমরা রিসেক্ট করতে পারি তাহলে অনেক রোগীরা খিঁচুনির জন্য পরবর্তীতে ওষুধ প্রয়োজন হয় না। আর কারো ক্ষেত্রে ওষুধ প্রয়োজনীয় হলেও সেটা অনেক কম মাত্রায় ওষুধ তার প্রয়োজন হয় এবং রোগী অপারেশনের পর তার স্বাভাবিক যে কার্যক্রম আছে সেটাতে চলে যেতে পারেন। অপারেশন ছাড়াও, রিসেকশন করা ছাড়াও আরও কিছু পদ্ধতি রয়েছে খিঁচুনিটা কমানোর জন্য। এটাকে আমরা বলি ভ্যাগাল নার্ভ স্টিমুলেশন, সেটাও করা সম্ভব। আরও কিছু পদ্ধতি রয়েছে যে সমস্ত পদ্ধতির মাধ্যমে লাইক হেমিস্ফিয়ারোটমি, ডিবিএস, এই সমস্ত পদ্ধতির মাধ্যমে আমরা খিঁচুনিটা নির্মূল অথবা তার তীব্রতাটা কমিয়ে নিয়ে আসতে পারি। তাহলে যে জিনিসটা দাঁড়ালো যে সমস্ত রোগীরা ওষুধ খাওয়ার পরেও তার খিঁচুনিটা উন্নতি হচ্ছে না, যারা ৩ বা ৪ বা তারও অধিক ওষুধ পাচ্ছেন এবং তাদের ক্ষেত্রে ওষুধ প্রয়োগ করার পরেও তার খিঁচুনিটা কমছে না, বরং তার কগনিটিভ ফাংশন বা তার চিন্তা শক্তি, তার স্মরণশক্তি, তার কাজ করার ক্ষমতা এগুলো হারিয়ে যাচ্ছে। এই সমস্ত ক্ষেত্রে অবশ্যই আপনারা ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, পিজি হসপিটাল অফ এসএমএমইউ, ঢাকা মেডিকেল কলেজ, এই সমস্ত হাসপাতালগুলোতে যোগাযোগ করবেন খিঁচুনির অপারেশনের জন্য। সুতরাং এই সমস্ত পরীক্ষা ইইজি, এমআরআই এবং পেট স্ক্যান, এই সমস্ত পরীক্ষাগুলো করে আমরা নির্ধারণ করতে পারি ব্রেনের কোন অংশ থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে, এবং এটা যদি সম্ভব হয় স্পেসিফিকলি যদি আমরা এটা বলতে পারি যে এই জায়গা থেকে তার খিঁচুনিটা তৈরি হচ্ছে এবং সেই জায়গাটা যদি রিসেকশন করা হয় বা এই জায়গাটা যদি ফেলে দেওয়া হয়, তাহলে রোগীর খিঁচুনি কমে যাবে। এবং অধিকাংশ ক্ষেত্রেই এই সমস্ত রোগীদের অপারেশনের পরবর্তীতে ওষুধ ব্যবহার করার প্রয়োজন হয় না। কোনো ক্ষেত্রে রোগীর ওষুধ ব্যবহার করলেও সেটা পরিমাণে অনেক কম এবং রোগী স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব। সুতরাং যে সমস্ত রোগীদের ওষুধে রেসপন্স করছে না, সে সমস্ত রোগীদেরকে অবশ্যই আপনার ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স, বিএসএমএমইউ অথবা পিজি হাসপাতাল অথবা ঢাকা মেডিকেল কলেজের নিউরোলজি অথবা নিউরোসার্জারি বিভাগে যোগাযোগ করলে রোগীর খিঁচুনির সার্জারি সম্পর্কে পরবর্তী পদক্ষেপ নিতে পারবেন। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মাহবুব দেওয়ান।
আমি দুবাই প্রবাসী। আমি জানুয়ারির 8 তারিখ দুবাইতে থাকা অবস্থায় হঠাৎ আমার মাথায় প্রচণ্ড ব্যথা এবং আমি চোখে দেখি না, চোখে অনেক সমস্যা ছিল। তো দুবাই ডাক্তার দেখছে, দেখানোর পরে ডাক্তার বলছে যে আমি ব্রেন টিউমার হয়েছে। তো ওখান থেকে আমি দেশে চলে আসি। দেশে চলে আসার পরে ব্রেনটির যে সমস্যা ছিল এবং চোখে দেখি না, সেটা ডাক্তার হারুন রশিদ স্যারের সাথে আলোচনার পরিপ্রেক্ষিতে অপারেশন হয়। অপারেশনের পরে এখন আলহামদুলিল্লাহ ভালো আছি। চোখের সমস্যা অনেক ছিল, মাথা ব্যথা অনেক ছিল, এখন আমার কোনোটাই নেই, এখন ভালো আছি। আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন।